চরণেষু দাদা। ঈশ্বরের আশীর্বাদে সস্ত্রী কুশলেই রহিয়াছে। বিদেশ বিভূঁইয়ে আসিয়াও আপনাদিকে স্নেহাশীর্বাদ স্মরণ করিয়াই নিরুপদ্রবে জীবনযাপন করিতেছে। আপনাদিগের কুশল সংবাদ জানাইবেন। আপনার অতি আদরের সংবাদপত্রখানি পুনরায় মাথা তুলিয়া দাঁড়াইবে কায়ে মনোবাক্যে এই কামনা করিতেছি। আপনার স্বাস্থ্যের যথোপযুক্ত খেয়াল রাখিবেন। আমার প্রণাম লইবেন। ইতি আপনার স্নেহের অমর। পুনশ্চ বৌঠানকেও আমার প্রণাম জানাইবেন। তুমি রাগ করে চলে গেলে কেন? আমি তো কোনো দোষ করিনি। তুমি যদি ভালো মুখে বিদায় নিতে তাহলে হয়তো আমি এত দুঃখ পেতাম না। অমল, আমি তোমাকে একদিনের জন্যও ভুলিনি, একদিনও না, এক দণ্ডও না। অমিত ফস করে বললে, নিবারণ চক্রবর্তী। সবার নানা চৌকি থেকে বিস্মিত রব উঠল। নিবারণ চক্রবর্তী? সে লোকটাকে আমরা একটা নমুনা চাই। তবে শুনুন, বলে পকেট থেকে একটা সরু লম্বা ক্যাম্বিসে বাঁধা খাতা বের করে তার থেকে পড়ে গেল। আনিলাম অপরিচিতের নাম ধরণীতে, পরিচিত জনতার স্মরণীতে। আমি আগন্তুক, আমি জনগণেশের প্রচণ্ড কৌতুক। তুমি একখানা কৌতুকই বটে ঠাকুরপো, নইলে। ওসব বলে আমার গুরুত্ব কমানোর চেষ্টা করা হলে তার শাস্তি স্বরূপ আমায় একখানা গলাবন্ধ কোট বানিয়ে দিতে হবে কিন্তু বৌঠান। হ্যাঁ, তাই বই কি। তোমার আদেশ মতো কার্পেটের জুতো তৈরি করতেই আমি হাঁপিয়ে মরছি, আবার গলা বন্ধ। ধন্যী আবদার বটে তোমার। নাও আগে খেতে বসো তো। না গো বৌঠান, সত্যি আমাদের কলেজের রাজবাড়ির জামাইবাবু রাজ অন্তঃপুরের খাস হাতের বুননি কার্পেটের জুতো পরে আসে। আমার তো সহ্য হয় না। আমার জুতো জোড়া কত দূর হলো বলো তো? সে তো আমি ভুলেই গেছিলাম। যাকগে, খাওয়া শুরু করো বলছি। বৌঠান গো, তুমি অসামান্যা, অতুলনীয়া, তুমি দেবী। চারু বৌঠানের জয় হোক। বৌঠান, দাদার পয়সা আছে বটে, কিন্তু রুচি নেই। এখানে কি সুন্দর বাগান বানানো যেত বলো তো, তা না, জঙ্গল বানিয়ে রেখে দিয়েছে। তোমার দাদার কি আর এসব দেখার সময় আছে ছাই? তিনি তো তার খবরের কাগজ নিয়েই ব্যস্ত। তার কথা ছাড়ো। চলো না ঠাকুরপো, আমরা এই একখানা বাগান বানিয়ে তোমার দাদাকে তাক লাগিয়ে দিই। বেশ বেশ, আমাদের সেই বাগানে সেকালের রাজকন্যার মতো তোমাকে নিজের হাতে গাছে জল দিতে হবে। আর ওই পশ্চিমের কোণটাতে একটা কুঁড়ে তৈরি করে নিতে হবে। হরিণের বাচ্চা থাকবে। একটি ছোটখাটো ঝিলের মতো করতে হবে, তাতে হাঁস চড়বে, আর একটি সাঁকো বেঁধে দেব। ঘাটে বেশ একটি ছোট ডিঙি থাকবে। ঝিলে কিন্তু নীল পদ্ম দেব। ঘাট অবশ্য হবে সাদা মার্বেলের। তবে বৌঠান, তুমি বরং দাদার কাছে বাগানের কথাটা পারো। বাগান করতে খরচ বেশ ভালোই হবে, তিনি নিশ্চয়ই টাকা দেবেন। তাকে বললে আর মজা কি হলো? আমাদের এই গোপন প্ল্যানের কি হবে? ধুর, তুমি যদি লিখতে পারতে তাহলে বেশ হতো। তাহলে আমাদের এই বাগানের বর্ণনা করে তোমাকে দিয়ে একটা গল্প লেখাতুম। আমরা দুজনে ছাড়া কেউ বুঝতে পারতো না। তুমি মনে করো আমি লিখতে পারি নে? বেশ, যদি লিখতে পারি তো আমাকে কি দেবে? আমার মশারির চালে রেশমের কাজ করে দিতে হবে। মশারির চালে আবার কাজ? তোমার সমস্ত বাড়াবাড়ি। আচ্ছা,
তাই হবে, তুমি লেখো। মানে মানে হলো গিয়ে একটা কিছু লিখেছিলাম, পকেটে করেই নিয়ে বেড়াচ্ছি। তবে থাক, সে লেখা শোনানোর মতো না, আজ থাক। না, আজই দেখাতে হবে, মাথা খাও। এত করে যখন বলছো, একটা প্রবন্ধ, বুঝলে তো, নাম দিয়েছি আমার খাতা। ইয়ে, পড়ি তাহলে। হে আমার শুভ্র খাতা, আমার কল্পনা এখনো তোমাকে স্পর্শ করে নাই। সূতিকা গৃহে ভাগ্যপুরুষ প্রবেশ করিবার পূর্বে শিশুর ললাট পট্টের ন্যায় তুমি নির্মল, তুমি রহস্যময়। যেদিন তোমার শেষ পৃষ্ঠায় শেষ ছত্রে উপসংহার লিখিয়া দিব, সেদিন আজ কোথায়? তুমি লেখো ঠাকুরপো, কি অপূর্ব তোমার লেখার হাত। মন্মথ দত্তের চেয়ে কোনো অংশে কও না তুমি। আহা, মন্মথ দত্তের লেখা, আমি তৃণ ক্ষুদ্র তৃণ, ভাই রক্তাম্বর রাজবেশধারী অশোক। আমি কলার কাঁদি, কাঁচকলার কাঁদি, ভাই কুষ্মাণ্ড, ভাই গৃহচাল বিহারী কুষ্মাণ্ড, আমি নিতান্তই কাঁচকলার কাঁদি। তুমি ভারী হিংসুটে, নিজের লেখা ছাড়া কিচ্ছু পছন্দ হয় না। শোনো, যখন যেটুকু লিখবে আগে আমায় শোনাবে, মনে থাকবে? বৌঠান, একটা সুখবর আছে। কি গো, বিয়ে করছে নাকি? দেখো আমাদের বাবু ভুলে যেও না। রাখো তো তোমাদের বিয়ে বিয়ে, সররুহ পত্রিকা, বুঝলে, যে সে লেখা ওরা নেয় না, আমার লেখা ওরা প্রকাশ করেছে। তুমি খুশি হওনি বৌঠান? ও, এ তো ভালো কথা ঠাকুরপো, কেন খুশি হব না? এখন সবাই তোমার লেখা পড়বে, সবাই প্রশংসা করবে, তুমি এখন সবার হবে। আমার কিসের ব্যথা তোমায় জানাতাম, যদি জানতেম আমার কিসের ব্যথা তোমায় জানাতাম, যদি জানতেম কে যে আমায় কাঁদায়, কে যে আমায় কাঁদায়, আমি কি জানি তার নাম, যদি জানতেম আমার কিসের ব্যথা তোমায় জানাতাম, যদি। বৌঠান, তোমার লেখা বেরিয়েছে। বলেছিলাম না তোমার লেখার হাত আছে। নাও, বিশ্বাস হলো তো? হাল বাংলা লেখার ঢং। আধুনিক লেখক শ্রেণীর ভাবাড়ম্বরে পূর্ণ গদ্য পড়িয়া পড়িয়া অরুচি ধরিবার অবস্থা হইয়াছে। অমলবাবু ও মন্মথবাবু ইহাদের সেনাপতি স্বরূপ। ইহাদের সঙ্গে তুলনা করিলে নবীনা লেখিকা শ্রীমতী চারুলতা দেবীর ভাষার অকৃত্রিম সরসতা, অনায়াস সরলতা অধিক মুগ্ধ করিবার যোগ্য। কল্পনা স্বর্গ হইতে বাহির হইয়া এইরূপ রচনা প্রণালীর অনুকরণ করিয়া সফলতা লাভ করিলে তবেই অমল কোম্পানির নিস্তার, নচেৎ তাহারা সম্পূর্ণ ফেল করিবে। আমি তো বলেছিলাম একখানা হাতে লেখা মাসিক পত্র হবে, তা হবে শুধু আমাদের দুজনের। তুমি নিজের লেখা ছেপেছ, আমি কিচ্ছু বলিনি, তা বলে আমার লেখা তুমি আমায় না জানিয়ে ছাপতে পাঠালে, তাও এত বড় একখানা পত্রিকায়। ঠাকুরপো, আবার এসব কে কি লিখেছে? তোমার দাদা বলছেন গুরুমারা বিদ্যে। আমি কখনো এমন চাইনি, তুমি কখনো লেখা পাঠাবে না,
কোথাও পাঠাবে না। বৌঠান, এ কি শুনছি? দাদার কাগজ নাকি দেনার দায়ে ডুবেছে, আর তোমার দাদাই নাকি বিশ্বাসঘাতকতা করে। সেসব আমি কি আর বুঝি বলো? তুমি ভেবো না, উনি ঠিক আবার সব। তা বললে হয় না বৌঠান। সেই যে দাদা বলেছিলেন বর্ধমানের কোন এক উকিল বাবুর মেয়ের সঙ্গে আমার বিবাহের ব্যবস্থা করতে চান, তার নাকি ইচ্ছে বিবাহ দিয়ে জামাইকে বিলেত পাঠিয়ে দেবেন। তুমি দাদাকে সম্বন্ধটা পাকাপাকি করতে বলো। আমি ব্যারিস্টার হয়ে সে দাদাকে যদি সাহায্য করতে না পারি, তবে আর কিসের। গ্রাম থেকে শহরে বিয়ে হয়ে এসে অবধিত ঘরের শৌখিন তাকে দামি রংচঙে পুতুলের মতো পড়েছিলাম। তোমায় পেয়ে একটা আস্ত মুক্ত আকাশ খুঁজতে বেরিয়েছিলুম ঠাকুরপো, আর তুমি একেবারে এতটা মুক্তি দিয়ে চলে গেলে আমার। বৌঠান, তোমার কথা মনে পড়ে খুব। একমাত্র তোমার কাছেই ছিল আমার যত আবদার। স্নেহের অত্যাচার তুমি সহ্য করতে হাসি মুখে। আজ আবার একখানি আবদার করব। ভেবেছ বিবাহের পর বৌঠানকে ভুলে গিয়েছি? হায়, ধনী শ্বশুর মশাইয়ের অর্থে বিলেত পাড়ি দেওয়ার মতো মেরুদণ্ডহীন তোমাদের অমল নয়। দাদার ওই অবস্থায় তাঁর আশ্রয়ে দিন কাটানো উচিত মনে হয়নি। বেরিয়ে এসে এই বেকারত্বের দুনিয়ায় একটি স্কুলে মাস্টারির চাকুরি খুঁজে পেয়েছিলাম। কিন্তু যেখানে শিক্ষার মূল্য হারিয়ে যাচ্ছে ক্রমশ, সেখানে শিক্ষকের আর মূল্য কতটুকু? চাকুরি থেকে ছাঁটাই করে দিয়েছে কিছু মাস হলো। এক বন্ধুর বাড়িতে ঠাঁই নিয়েছি কিছুদিনের জন্য। ভবিষ্যৎ অনিশ্চিত। আমার আবদার এই যে তুমি আবার লেখো। তুমি লেখো আমাদের যাপিত সেসব রঙিন দিনের কথা। আমাদের বোনা স্বপ্নজাল রয়ে যাক তোমার লেখনীতে। সবাই পড়ুক, নাইবা চিনল আমাদের, তবুও পড়ুক। পড়ব আমিও, আর স্মৃতির গহনে ডুব দিয়ে খুঁজে নেব মুক্তি। ইতি তোমার অমল ঠাকুরপো। রোদ্দুর হতে না পারা এক অমল কান্তি। পুনশ্চ প্রথম মাহিনা পেয়ে তোমার জন্য এই খোঁপার কাটাখানি কিনেছিলাম। তুমি রোজ পড়তে কিনা? হৃদয়ের কথা বলিতে ব্যাকুল, শুধাইল না কেহ। আমি হৃদয়ের কথা বলিতে ব্যাকুল, শুধাইল না কেহ।